ও মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমার ক্লাস সিক্সে পড়ো, দেখো ল্যান্ড অফ ফেরাও। এখান থেকে আমরা কিন্তু তোমার টেক্সট রিডিংটা দিয়েছিলাম। এবার চলো অনুশীলনী কাজগুলো করি। দেখো কি বলেছে এখানে, চলো শুরু করি। পুরোনো বই নিয়ে কাজ করছি বলে কিন্তু বইগুলো কিছু অপশন দাগানো আছে। সব যে দাগানো থাকবে কোনো কথা নেই কিন্তু, ঠিক আছে? তো দেখো বলেছে ঈশান, দেখো এখানে অ্যাক্টিভিটি ওয়ান কি বলেছে, টিক মানে টিক চিহ্ন দাও। কারেক্ট অ্যালটারনেটিভ মানে এতগুলো অপশন দিয়ে তার মধ্যে যেটা ঠিক হবে সেটা তোমাকে রাইট দিতে হবে। ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড, ঈশান এবং তার মা ভ্রমণ করেছিল গিজাতে, লাস্কার, আলেকজান্ড্রিয়া টু সি দ্য পিরামিড। কোথায় গেছিল? অবশ্যই গিজাতে গেছিল। গিজা। পরে দেখো কি আছে, এ পিরামিড ইজ এ হিউজ রেক্টাঙ্গুলার সিলিন্ডার, বলছে সিলিন্ড্রিক্যাল বা ট্রায়াঙ্গুলার। কোনটা হবে? মনুমেন্ট বলেছে, তো কোনটা হবে? ট্রায়াঙ্গুলার আমরা পেয়েছিলাম বইয়ের মধ্যে, ট্রায়াঙ্গুলার, ঠিক আছে, ত্রিকোণ আকৃতি। রিভার নাইল, আর কি বলে দেখো, ভাগীরথী, আর কি আছে, ভলগা। কোনটা? ফ্লো থ্রু ইজিপ্ট। কোন নদীটা বয়ে চলেছে ইজিপ্টের মধ্যে দিয়ে? অবশ্যই নাইল, ঠিক আছে। The teen emperor of Egypt was Khufu। আর কি আছে দেখো, সেফরান, টাকিনি খানাম। কোনটা হবে দেখো? বলেছে দেখো, টিন এম্পেরিয়র অফ দ্য ইজিপ্ট ওয়াজ, ইজিপ্টের সব থেকে টিন এম্পেরিয়র মানে কি, তোমার যুবক এম্পেরিয়র কে ছিল। দেওয়া আছে, হি ইজ দ্য কিং অফ ডাকিখানা হু লাইভ ইন হিজ টিন ইন হিজ বডি অ্যাজ এ মমি। তোমার দেখো এখানে বলেছে টাকিন খানাম, কিন্তু দেখো যার বই নিয়ে আসা হয়েছিল সেই বইটা দেখো সে কিন্তু ভুল করেছে, ঠিক আছে। সে দেখো কুফু বলেছে, কিন্তু হবে না, টাকিন খানামটা তোমার করতে হবে। হয়েছে? আচ্ছা চলো, অ্যাক্টিভিটি টু দেখো কি বলেছে। অ্যাক্টিভিটি টু দেখো, যদি দেখো তুমি, ফেরাও লিভস, এখানে দেখো, অ্যারাউন্ড 500 years ago, a great civilization flourished in Egypt, mainly by Pharaoh. So Pharaoh lived কি লিখবে এখানে? Pharaoh lived in Egypt. In Egypt. In Egypt. E G Y P T. Around, A R O U N D. Around. Around 5,000 years ago. Follow. The Pharaoh lived in Egypt around 5,000 years ago. আচ্ছা, Venus is a rock statue. That is Ishan, that is a rock statue with a human, বলছে দেখো, with a human head and a lion body। তাহলে এখান থেকে লিখবো with a human head and lion body, এখান থেকে লিখে দেবে with a human head and lion body, এটুকু লিখে দাও। তাহলে লিখবে with a human head and lion body। হয়ে গেল। এবার লিখবে, তাহলে দেখো, ফিনাস ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি। ব্যাস। ঈশান মাদার ওয়েন্ট টু ফেন্স, ঈশানের মা আনতে গেছিল, কি আনতে গেছিল? ড্যাশ ফ্রম দ্য কার। ঈশানের মাকে দেখো, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আই উইল গো অ্যান্ড ফেন্স এ কাপল অফ স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার।
তাহলে লিখবি a couple of sandwiches and water from the car. তাহলে এখানে লিখবে a couple 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 of sandwich sandwiches sandwiches and water হয়ে গেল থেকে from the car. আবার দেখো Egyptian priests preserved the dead body by using এখান থেকে পাবে দেখো using species তারপর কি chemical and oil এটুকু লিখবে using pieces chemicals and oils এখানে লিখবে using pieces chemical and oil হলো এইটুকু লিখে দিলে হবে কি লিখবে দেখো pieces chemical and oil ব্যাস এটুকু তুমি লিখলেই তোমার কিন্তু কমপ্লিট হবে সবাই কি বলতেছে এখানে 3 do you think that at the end of the day Ishan tell his mother that he liked history তুমি কি মনে পড়ো দিনের শেষে ঈশান তার মাকে বলেছিল তুমি কেন মনে করো দেখো why do you think কেন তুমি মনে করো বলেছে that at the end of the day দিনের শেষে ঈশান tell his mother ঈশান তার মাকে বলেছিল that he liked history সেইটা পছন্দ করো কেন বলেছিল হি বা ঈশান যাকে কি লিখতে পারো tells his mother this because কি হবে Phineas showed বা showed him কি দেখেছিল ইজিপটিশিয়ান ইজিপটিশিয়ান হিস্ট্রি directly DIRECTLY হয়ে গেল ভিনাস তাকে দেখিয়েছিল ইজিপ্টিয়ান ইতিহাস সরাসরি ভাবে সেই কারণে আচ্ছা এবার দেখো কি বলেছে এখানে অ্যাক্টিভিটি 4 বলেছে দেখো fill in the chart with information from text থেকে শব্দ নিয়ে তোমার লিখতে হবে হু মানে কে করেছিল হোয়াট মানে কি করেছিল হোয়েন মানে কখন করেছিল তাহলে এখানে ফিনাস কি করেছিল দেখো এখানে ফিনাস রিপ্রেজেন্ট দ্য বলছে দ্য ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ ফিনাস রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ ব্যাস হয়ে গেল এই উত্তরটা আবার প্রশ্ন দেখো কি বলেছে আবার বলেছে দেখো স দ্য রিভার নাইল দেখেছিল নীল নদীকে দেখেছিল কে দেখেছিল কখন দেখেছিল তুমি কি লিখবে এখানে এখানে লিখবে ঈশান এখানে কি লিখবে ঈশান এখানে লিখবে ঈশান ঈশান স দ্য রিভার নীল আর এখানে লিখবে কখন when ঈশান লিখবে when ঈশান closes his eyes and open them again কি আছে রয়্যাল পার্সন কি করতো এখানে বিফোর ফুনারাল কি করতো এখানে রয়্যাল পার্সন গুলো বিফোর দ্য burial the body of royal person
had to go through mummification. তো তোমরা কি লিখবে? had to go through mummification টুকু লিখবে, had to go through mummification এইটুকু লিখে দেবে এখান থেকে, ব্যাস উত্তর হয়ে গেল। পরের কোয়েশ্চেন দেখো কি আছে। পরে বলেছে দেখো, ডাক টাকেনখানামস টম, টাকেনখানামের কবরটা কে খুঁড়েছিল? এখানে কে খুঁড়েছিল? কে? আমরা এখানে পেয়েছি দেখো, হার্ড কার্টার। হাওয়ার্ড কার্টার। তুমি হুর জায়গায় কি লিখবে? হাওয়ার্ড কার্টার, হু ডিসকভার দ্য টাকেনখানা কব ইন 1922। তাহলে এখানে হুর জায়গায় লিখবে হাওয়ার্ড কার্টার, আর হোয়েনের জায়গায় লিখবে তুমি কি? এই যে 1922, এটা লিখে দেবে 1922। এটা লিখবে হোয়েনের জায়গায়, এখানে লিখে দেবে এই জায়গাটায়, এখানে লিখবে 1922। হয়ে গেল। পরে ধর কোশ্চেন কি বলেছে এখানে, অ্যাক্টিভিটি 5, হোয়াই ওয়াজ ঈশান ফাদার নট অ্যাবল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট? হোয়াই ওয়াজ, কেন, ঈশান ফাদার নট অ্যাবল টু অ্যাকম্পানি, সম্ভব ছিল না তাদের সাথে যেতে ইজিপ্টে। এটাকে কিভাবে লিখবে তুমি? এখান থেকে এইভাবে লিখবে, ঈশান ফাদার, এই ওয়াজটাকে তুমি এখানে নিয়ে আসবে, কি লিখবে? এইখানে, সরি এইখানে নিয়ে আসবে। তাহলে ঈশান ফাদার ওয়াজ নট অ্যাবল, কি হবে দেখো, ঈশান ফাদার ওয়াজ নট অ্যাবল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট হলো, তারপর লিখবে বিকজ দ্য প্রাইজ ঈশান ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন entitled only to for the sponsored tour of Egypt, এটুকু লিখবে। ঠিক আছে, the prize এখানে আইবার the ঈশান ওন at the singing competition বলছে entitled only to for a sponsored tour of Egypt, ব্যাস এটুকু লিখে দিলে তোমার হয়ে গেল উত্তরটা। মানে যে কম্পিটিশনে যে প্রাইজ ছিল সেখানে 2 জন মাত্র ছাড়পত্র পেয়েছিল যাওয়ার জন্য। আচ্ছা, তবে দেখো বলেছে, হোয়াট ডাজ পিনাস রিপ্রেজেন্ট, পিনাস কি রিপ্রেজেন্ট করেছে? আমরা এখানে পেয়েছিলাম পিনাস রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, ব্যাস এটুকু লিখলেই হবে। তারপরে দেখো কি আছে, প্রশ্নটা তারপর কি বলে দেখো, হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট, ইজিপ্টের সবচেয়ে বড় পিরামিড কোনটা? তোমার Khufu's pyramid is the biggest pyramid. কি লিখবে? Khufu's pyramid is the biggest pyramid. হয়ে গেল। তাহলে Khufu's pyramid is the biggest pyramid. হয়ে গেল তোমার এই প্রশ্নটা উত্তর। আবার দেখো, why ঈশান মাদার সারপ্রাইজ, ঈশানের মা কেন অবাক হয়েছিল? when she returned to her son, যখন সে তার ছেলের কাছে গেল তখন সে অবাক হয়েছিল কেন? তখন তুমি লিখবে এই জায়গা থেকে একদম, দেখো শেষ বাক্যে আছে এখানে দেখো, বলছে আই এম ইমার্সলি সারপ্রাইজ দ্যাট, আই বাদ দিয়ে কি লিখবে এখানে? ঈশানস মাদার ওয়াজ ইমার্সলি সারপ্রাইজ দ্যাট পারহ্যাপ, আচ্ছা সরি, ফেরাও অ্যান্ড ইজিপ্ট হিস্ট্রি ওয়াজ সো ওয়েল নন টু ঈশান। হ্যালো, আবার বলছি দেখো, ঈশানস মাদার ওয়াজ immensely surprised that Pharaoh's and Egyptian history is so, is বদলে এখানে was so well known to him বা ঈশান, and he was beginning to like history. Full stop. Fill in the blank is suitable verb এখানে করতে হবে। The girl alone, তো কি করছে? ভার্ব কি লিখবে এখানে দেখো, মেয়েটা খেলছে একা একা। The girl কি লিখবে এখানে? এখানে কিছু বলেছে, এখানে কিছু বলেছে, আমি জানা ওয়াজ কিছু বলেনি, কিন্তু তোমাকে সেন্স ধরে করতে হবে। তাহলে এ বলছে এ গার্ল ইজ প্লেইং অ্যালোন, ইজ প্লেইং অ্যালোন হলো।
a carpenter and a blacksmith dash in our street. আচ্ছা, in our street. A carpenter and a blacksmith dash in our তাহলে এখানে মানে ধরো তুমি জানো না। তো করতে হবে, কি করবে দেখো, এটাও একটা নাউন, এটাও একটা নাউন, দুটো নাউন কাজ করে বহু বচন, তাহলে হবে আর ইন আওয়ার স্ট্রিট। এখানে লিখবে আর ইন আওয়ার স্ট্রিট। আচ্ছা, দ্য কিং ড্যাশ ভেরি পাওয়ারফুল, দ্য কিং হয় ইজ ভেরি পাওয়ারফুল। দ্য সিস্টার অ্যান্ড ব্রাদার, তাই না? ওরে ভাইয়েরাও আছে, বোনেরাও আছে, অনেকগুলো আছে, তাহলে এখানে দেখবে হয়ে গেল। ভাইয়েরা বোনেরা মাঠের মধ্যে ছোটাছুটি করছে। আমাদের এখানে বলেছে fill in the blank with verb agreement with their subset এখানে কারি অ্যান্ড রাইস মানে ভাত তরকারি দুটো মিলে যখন একটা কাজ করছে তখন হবে ইজ মাই ফেভারিট ডিশ। নো নিউজ ইজ গুড নিউজ হলো। এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে, ইজ হয় উপস্থিত আজকে। neither his father nor his mother, কেউ না, তারা একজন, তারা ইজ অ্যালাইভ, তার বাবা বলছেন নেই, মা বলছেন। ঠিক আছে, কি বললাম, এইভাবে করতে হবে। এবার দেখো রাইস অ্যান্ড কারি যখন ভাববে ভাত এটা ফ্রেজ, তখন কিন্তু এটাকে একটা হিসেবে কাজ করতে হবে, মানে আর লিখবেন, আর লিখতে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, চলো এখানে কি বলছে দেখি পরে। অ্যাক্টিভিটি দেখো 6C বলছে কি, ইউজিং দ্য হেল্প বক্স শব্দ নিয়ে fill in the blank with suitable adverb, লাগাতে হবে। আচ্ছা, that type of adverb you need to use indicate in the brackets, কি ধরনের অ্যাডভার্ব রাখবো তার ব্র্যাকেটে বলে দেয়া আছে। the book is dash written, এখানে লিখতে হবে ম্যানার বলেছে, কি লিখতে হবে, এখানে তো যে করেছে অ্যামিজার দিয়ে করে গেছে, ভুল করেছে কিন্তু না, এখানে করতে হবে। তাহলে লিখতে হবে, দেখো দ্য বুক ইজ ওয়েল রিটেন, ভালোভাবে লেখা হয়েছে বইটা, সুন্দর, WE আই ক্যান নট ফাইন্ড মাই ডগ, আমি পাচ্ছি না খুঁজে আমার কুকুরটা, কোথায়, এখানে, হেয়ার, এখানে। ইউ শ্যাল ড্যাশ সি এ ফিল্ম, ইউ শ্যাল কি করতে হবে, ইউ শ্যাল, আচ্ছা টাইম বলতে হবে, তাহলে এখানে থেকে সুন বলেছে, আর্লি বলেছে, সুন আর আর্লি মতো করতে হবে এখানে কিন্তু। তাহলে কি বলেছে, ইউ শ্যাল আর্লি, ইউ শ্যাল সুন সি এ ফিল্ম, তোমার তাড়াতাড়ি সিনেমাটা দেখা উচিত, তাই না? ইউ শ্যাল সুন সি এ ফিল্ম, ইউ শ্যাল আর্লি সি এ ফিল্ম, কোনটা করবে এখানে, সুনটাও অ্যাডভার্ব, আর্লিটাও অ্যাডভার্ব, কোনটা করবে এখানে, অবশ্যই করবে সুন। SOON, soon. The soldier fight bravely, সাহসিকতার সাথে, ব্রেভলি, BRAVEL। আচ্ছা, এবার দেখো এখানে দ্য ইউ শ্যাল সুন সি এ ফিল্ম, ভালো লাগে না শুনতে, কিন্তু হ্যাঁ এই যে সময়টা বলেছে সুন আর্লি, তাড়াতাড়ি দেখা উচিত, তাড়াতাড়ি অর্থে কিন্তু সুন মানে তাড়াতাড়ি, আবার আর্লি মানে তাড়াতাড়ি, কিন্তু এই ক্ষেত্রে সুন না বললে আর্লি বলাটাই ভালো, EARLY, ঠিক আছে, আর্লি। মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন, তোমার নিজের অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফলোইং ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো দিয়ে, মনোমেন্ট মানে শব্দ, তারা কি লিখবে, দেয়ার আর মেনি monuments
কোথায়? ইন আওয়ার কান্ট্রি। কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। মমি, বলতে পারি মমি একটা সাইন্টিফিক প্রসেস, বলতে পারি। তাহলে মমি is a scientific process। মমি একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি বলতে পারি। তাহলে civilization, we live in modern, MODERN, modern civilization। আমরা আধুনিক সভ্যতায় বসবাস করি। আর আগে স্পট, স্পট কি হবে? ইন দীঘা, দীঘাতে। দেয়ার আর মেনি পিকনিক স্পট। দীঘাতে অনেক পিকনিক স্পট আছে, সেখানে তুমি বাক্য বানাতে পারবে। এবার তুমি বলেছি এখানে দেখো, বলেছে ইমাজিন, মনে করো। অ্যাকচুয়ালি এইটা একই বলে, দেখো ইমাজিন মনে করো, ওয়ান ডে একদিন, ইউ আর ওয়াকিং ব্যাক ফ্রম দ্য স্কুল, তুমি স্কুলের ওয়াকিং ব্যাক ফ্রম ইউর স্কুল, তুমি স্কুল থেকে ফিরছিলে। সাডেনলি ইউ সি সামথিং, তুমি কিছু একটা দেখলে, হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর, সেটা আগে সেখানে ছিল না। এ স্ট্রেঞ্জ ডোর, একটা অদ্ভুত দরজা। আচ্ছা, ইন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং, একটা পুরনো পরিচিত কোনো বিল্ডিং এ একটা অদ্ভুত দরজা দেখতে পেলে। অ্যাজ ইউ টাচ দ্য ডোর, যখন তুমি দরজাটি স্পর্শ করবে, ইট স্লোলি ওপেন, এটা আস্তে আস্তে খুলে গেল। ইনভাইটিং ইউ টু ডিফারেন্ট ওয়ার্ল্ড, তোমাকে অন্য জগতে তোমাকে নিয়ে যাবে। রাইট এ শর্ট 60 ওয়ার্ড এ প্যারাগ্রাফ অফ ইউর সাডেন ভিজিট টু সাচ এ স্ট্রেঞ্জ প্লেস, এরকম অদ্ভুত জায়গায় ভ্রমণ করেছে সেই সম্পর্কে তুমি একটা মানে 60টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ তৈরি করো। ইউজিং ফলোয়িং হেন্স, নিচে হেন্ডগুলো ব্যবহার করে। ঠিক আছে? আচ্ছা, এটা আমি পুরোটা তোমাকে আমি একটা হেন্স দিয়ে দিলাম, সেটা তোমার দেখে নাও। আর এগুলো দেখে নিলে তুমি এখান থেকে যা আছে লিখে দিলে তোমার এটা হয়ে যাবে। চলো পরেরটা কি বলেছে দেখি আমরা। ইউজিং ইউজিং ইনফরমেশন গিভেন বিলো, নিচে দেওয়া যে তথ্যগুলি তোমার সেগুলো ব্যবহার করো। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, 60টা ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ তৈরি করো। অন দ্য রিভার নাইল, অর্থাৎ নীল নদী সম্পর্কে। দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে বড় নদী তাকে বলা হয়। আমি এটা লিখেছি খাতাতে, তোমাকে আমার সেটাকেই তুমি করে নেবে। তুমি করে দেখো, বলেছে এখানে রিভার নাইল, নীল নদী। ইন ইজিপটিশিয়ান সিভিলাইজেশন, ইজিপ্টিয়ান সভ্যতাতে রিভার নাইল ওয়াজ দ্য মেন রিভার, রিভার নীল নদী ছিল প্রধান নদী। অন দ্য ব্যাঙ্ক অফ নাইল, অর্থাৎ নীল নদীর চরে বা ধারে বা তীরে। ইজিপটিয়ান সিভিলাইজেশন ওয়াজ সেট আপ, ইজিপটিয়ান সভ্যতা তৈরি হয়েছিল অ্যাবাউট 500 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে। নাও দ্য রিভার নীল ইজ লোকেটেড ইন আফ্রিকা, এখন নীল নদী যার কথা বলা হচ্ছে এটা কোথায়? এখন আফ্রিকাতে। ইটস লেন্থ ইজ অ্যাবাউট 6650 কিলোমিটার, এর এখন গতি কত, লম্বা কতটা, এর দীর্ঘতম কততম, এর দীর্ঘতা, সরি, এই নদী দীর্ঘ প্রায় কত কিলোমিটার? 6650 কিলোমিটার। দিস রিভার ফ্লো ইনটু দ্য মেডিটেরিয়ানিয়ান সি, মেডিটেরিয়ানিয়ান সিতে এটা গিয়ে পতিত হয়েছে। দিস রিভার ওয়াজ সো ইম্পর্টেন্ট, এই নদীটা এতই গুরুত্বপূর্ণ ছিল
টু দ্য অ্যান্সিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন ইজিপ্টের কাছে, ইজিপশিয়ানদের কাছে বা ইজিপ্টের অধিবাসীদের কাছে, দ্যাট যে ইট প্রোভাইডেড ওয়াটার, এরা থেকে জলের ঘাটতি পূরণ করতো, ফুড খাবারের ঘাটতি পূরণ করতো, আর ট্রান্সফরমেশন অর্থাৎ বিভিন্ন যোগাযোগ মাধ্যমটা এখানে হতো। অ্যান্ড কি হতো, এক্সিলেন্ট সয়েল এবং উর্বর মাটির জন্য কিন্তু বিখ্যাত ছিল। মেনি অ্যান্সিয়েন্ট ফেমাস সিটিজ অলসো, সিটির অনেক বিখ্যাত শহর, ওয়ার ওয়ার সেট আপ স্থাপিত হয়েছিল নেয়ার দ্য রিভার, নদীর কাছে, লাইক কায়রো, পর্ট সাইড আর আলেকজান্ড্রিয়া এক্সেট্রা। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, প্যারাগ্রাফ লিখতে পারি। এই শহরগুলো কিন্তু তৈরি হয়েছিল কোথায়, নীল নদীর ধারে। ওকে, পরের অধ্যায় জন্য ওয়েট করো এবং পরের অধ্যায় সলভ পেপার তোমার সামনে নিয়ে আমি হাজির হবো। ওকে, বাই।